যখনই হাদিস সংকলনের কথা আসে তখন যে নামটা আমাদের সবার আগে মনে পড়ে তিনি হলেন ইমাম বুখারী আর তার লেখা অসাধারণ গ্রন্থ সহি আল বুখারীকে পবিত্র কুরআনের পর মুসলিম বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য বই হিসেবে গণ্য করা হয়। কিন্তু এখানেই একটা দারুণ প্রশ্ন চলে আসে যা অনেকেই ভাবায়। ব্যাপারটা হলো, যদি ইমাম বুখারী প্রায় ৬ লক্ষ হাদিস জানতেন, তাহলে কেন তিনি তার বইতে মাত্র ৭,০০০-এর মতো হাদিস রাখলেন? হ্যাঁ, সংখ্যাটা ঠিকই দেখছেন, ৬ লক্ষ। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে এটাই জানা যায় যে তিনি এই বিশাল সংখ্যক বর্ণনা মুখস্থ রেখেছিলেন। ভাবা যায় এটা তার জ্ঞানের গভীরতার একটা অবিশ্বাস্য প্রমাণ। কিন্তু অন্যদিকে তার বইতে হাদিস আছে কতগুলো? মাত্র ৭,৫০০-এর মতো। তাহলে এই বিশাল ফারাকটা কেন? বাকি হাদিসগুলো সব গেল কোথায়? এর পেছনের রহস্যটা কি? তো চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব এই ৬ লক্ষ হাদিসের আসল ঘটনাটা কি। এই রহস্যের জট খুলতে গেলে আমাদের প্রথমেই একটা জিনিস বুঝতে হবে, আর সেটা হলো হাদিস গণনা করার পদ্ধতিটা। আমরা সাধারণ মানুষ একটা হাদিস বলতে যা বুঝি, হাদিস বিশারদদের কাছে তার মানে কিন্তু একটু অন্যরকম। আর এই পার্থক্যটা বোঝা খুবই জরুরি। দেখুন, হাদিসের জগতে একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ আছে, সনদ। সনদ মানে কি? একদম সহজ করে বললে এটা হলো বর্ণনাকারীদের একটা চেইন, মানে কে কার কাছ থেকে হাদিসটা শুনেছেন সেই তালিকা। আর মজার ব্যাপার হলো, হাদিসের পণ্ডিতরা প্রত্যেকটা আলাদা চেইন বা সনদকে একটা আলাদা হাদিস হিসেবেই গুনতেন। ব্যাপারটা আরও সহজভাবে বলি, ধরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা, সেই কথাটা যদি ২০টা আলাদা রাস্তা দিয়ে, মানে ২০টা ভিন্ন ভিন্ন বর্ণনাকারীর চেন দিয়ে আমাদের কাছে আসে, তাহলে মুহাদ্দিসরা বলবেন এটা ২০টা হাদিস, একটা নয়। তো এবার নিশ্চয়ই ধারণা করতে পারছেন ওই ৬ লক্ষের সংখ্যাটা আসলে একক কথার সংখ্যা নয়, বরং বর্ণনার মোট সংখ্যা। তো সংখ্যার ধাঁধাটা তো একটু খুলল, কিন্তু এটা কিন্তু পুরো গল্পের অর্ধেকও না। আসল কারণটা জানতে হলে আমাদের বুঝতে হবে ইমাম বুখারীর নিজের লক্ষ্যটা কী ছিল। ব্যাপারটা হলো, ইমাম বুখারী কিন্তু বাজারে থাকা সব সহি হাদিসকে এক জায়গায় করার জন্য বই লেখেননি, একদমই না। তার লক্ষ্য ছিল আরও অনেক বড়। তিনি এমন একটা সংকলন তৈরি করতে চেয়েছিলেন যা হবে হাদিসের দুনিয়ায় একটা গোল্ড স্ট্যান্ডার্ড। মানে এখানে শুধু সেই সব হাদিসই থাকবে যেগুলো যাচাই বাছাইয়ের সবচাইতে কঠিন পরীক্ষায় পাশ করেছে। তার কাছে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি ছিল সবার আগে। আর এই গোল্ড স্ট্যান্ডার্ড ঠিক করার জন্য তিনি যে নিয়মগুলো বানিয়েছিলেন সেগুলো ছিল এক কথায় অবিশ্বাস্য রকমের কঠিন। আর এই নিয়মগুলোর মধ্যেই লুকিয়ে আছে আমাদের আসল প্রশ্নের উত্তর, কেন এত কম হাদিস তার বইতে আছে। তার এই কঠিন ফিল্টারের মূলত ৩টে স্তর ছিল। প্রথমত, বর্ণনাকারীর যে চেইন বা সনদ সেটা হতে হবে একেবারে নিশ্ছিদ্র। দ্বিতীয়ত, ওই চেইনের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বর্ণনাকারী হতে হবে ১০০% নির্ভরযোগ্য। আর তৃতীয়ত, হাদিসের মূল কথাটার সাথে অন্য কোনো প্রতিষ্ঠিত মূলনীতির কোনো বিরোধ থাকা চলবে না। শুধু প্রথম শর্তটার কথাই ভাবুন, এটা যে কতটা কঠিন ছিল। অন্য অনেক মহাদিসের জন্য বর্ণনাকারীরা একই সময় বেঁচে থাকলেই চলত, কিন্তু ইমাম বুখারী বললেন না, শুধু এক সময় বেঁচে থাকলেই হবে না, তাদের মধ্যে যে আসলেই দেখা হয়েছে, কথা হয়েছে, তার শক্ত প্রমাণ লাগবে। এটা ছিল সেই সময়ের জন্য একটা অকল্পনীয় স্ট্যান্ডার্ড। এবার আসি দ্বিতীয় শর্তে। এখানে প্রত্যেক বর্ণনাকারীর চরিত্র আর স্মৃতিশক্তিকে আক্ষরিক অর্থেই মাইক্রোস্কোপের নিচে রেখে পরীক্ষা করা হতো। তিনি কি সত্যবাদী, ধার্মিক? তার স্মৃতিশক্তি কি প্রখর? তার চরিত্রে কি কোনো খুঁত আছে? যদি বিন্দুমাত্র কোনো সন্দেহ তৈরি হতো, সাথে সাথে ওই বর্ণনাটা বাতিল। আর সবশেষে তৃতীয় শর্ত, বর্ণনার চেন যতই নিখুঁত হোক, বর্ণনাকারীরা যতই ভালো হোক, যদি হাদিসের মূল বক্তব্যটা কোরআনের কোনো আয়াত বা অন্য কোনো প্রতিষ্ঠিত সহি হাদিসের সাথে না মেলে, তাহলে সেটাও বাদ। এর মাধ্যমে তিনি নিশ্চিত করেছেন যে তার সংকলনের প্রতিটা কথা ইসলামের মূল কাঠামোর সাথে সঙ্গতিপূর্ণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি, একটা হাদিসকে ইমাম বুখারীর বইতে জায়গা পেতে হলে এই ৩ স্তরের কঠিন ছাঁকনি পার হতে হতো। আর এই নিরাতীয় বাছাই বাছাই পদ্ধতিই হল তার বইয়ের বিশেষত্বের কারণ এবং আমাদের সেই প্রথম প্রশ্নের উত্তর। তো বুঝতেই পারছেন, এই কঠিন ফিল্টারের মধ্যে দিয়ে যাওয়ার পর সেই ৬ লক্ষ বর্ণনা থেকে টিকে থাকল মাত্র ৭,৫৬৩টা বর্ণনা। আর মনে রাখতে হবে, এর মধ্যেও কিন্তু একই হাদিসের পুনরাবৃত্তি আছে। কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। যদি এই পুনরাবৃত্তিগুলো বাদ দেওয়া হয়, মানে একই টেক্সট কিন্তু ভিন্ন ভিন্ন সনদ, সেগুলো বাদ দিলে ইউনিক বা স্বতন্ত্র হাদিসের সংখ্যাটা কত দাঁড়ায় জানেন? প্রায় ২,৬০০। চিন্তা করুন,
মাত্রা ২৬০০। এটাই হলো সহি আল বুখারির আসল নির্যাস। আর ঠিক এই কারণে এই কঠোর থেকে কঠোরতর যাচাই পদ্ধতির কারণে সহি আল বুখারিকে পবিত্র কোরআনের পরে সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ হিসেবে মানা হয়। শেষ পর্যন্ত গল্পটা কিন্তু ৬ লক্ষ বা ৭,০০০-এর নয়। গল্পটা হলো বিশুদ্ধতার প্রতি, কোয়ালিটির প্রতি একনিষ্ঠ থাকার এক অসাধারণ নজির।